ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নারী জাতি সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালামের হাতেই কোমরবন্ধ বানাতে শিখেছে। হাজেরা সারা হতে স্বীয় নির্দেশনাবলী গোপন করার উদ্দেশ্যেই কোমরবন্ধ লাগাতেন। তারপর উভয়ের মনোমালিন্য চরমে পৌঁছলে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা ও তার শিশুপুত্র ইসমাইলকে সাথে নিয়ে নির্বাসন দিতে বের হলেন। এই সময় হাজেরা শিশুপুত্রকে দুধ পান করাতেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে নিয়ে যেখানে বায়তুল্লাহ অবস্থিত সেখানে উপস্থিত হলেন এবং মসজিদের উপরিভাগে জমজমের উচ্চ ভূভাগে এক বিরাট গাছের নিচে তাদেরকে রাখলেন। তখন মক্কা ভূমিতে না ছিল কোনো জনমানব, না ছিল পানির কোনরূপ ব্যবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেই তাদেরকে রেখে গেলেন এবং একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে স্বল্প পরিমাণ পানি দিয়ে গেলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় বাসস্থান অভিমুখে ফিরে চললেন। ইসমাইলের মা হাজেরা তার পিছনে পিছনে ছুটে আসলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে আপনি এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী, না আছে পানাহারের কোনো বস্তু। তিনি এ কথা বারবার বলছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেদিকে ফিরেও তাকালেন না। তখন হাজেরা তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই নির্বাসনের আদেশ প্রদান করেছেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস ও বরবাদ করবেন না। হাজেরা ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে চললেন। শেষ পর্যন্ত যখন তিনি গিরিপথের বাঁকে এসে পৌঁছলেন, যেখানে স্ত্রী পুত্র আর তাকে দেখতে পাচ্ছিল না, তখন তিনি কাবাঘরের দিকে মুখ করে দাঁড়িয়ে হাত উত্তোলন করে এ দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমি আমার নিজের এক সন্তানকে আপনার পবিত্র ঘরের নিকট চাষাবাদহীন উপত্যকায় বনবাসের ব্যবস্থা করলাম। হে আমাদের প্রতিপালক, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। তারপর আপনি কিছু লোকের অন্তরে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারাই উপজীবিকা প্রদান করুন। অবশ্যই তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। সূরা ইব্রাহিম 37। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলে ইসমাইলের মা হাজেরা ইসমাইলকে বুকে দুধ পান করাতেন এবং সেই মশকতে পান করাতেন। পরিশেষে মশকের পানি ফুরিয়ে গেল। তখন তিনি নিজেও তৃষ্ণার্ত হলেন। তার পুত্রও বুকে দুধ ফুরিয়ে দেখতে লাগলো। পিপাসায় শিশুর বুক দরপর করতেছে, কিংবা বলেছেন শিশুটি জমিনের পরে চটপট করছে। শিশুপুত্রের এই করুণ অবস্থার দিকে তাকানো তার পক্ষে অসহনীয় হয়ে উঠল। তিনি সরে পড়লেন এবং তার অবস্থান সংলগ্ন পাহাড় সাফাকে নিকটতম পাহাড় হিসাবে পেয়ে তার উপর উঠে দাঁড়ালেন। তারপর ময়দানের দিকে মুখ করে এদিক সেদিক দেখতে লাগলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন দ্রুত সাফা পর্বত হতে নেমে পড়লেন। যখন তিনি নিচু ময়দানে পৌঁছলেন, তখন স্বীয় কামিজের একদিক তুলে নিয়ে একজন ক্লান্ত ব্যক্তির ন্যায় দৌড়িয়ে চললেন। ময়দান অতিক্রম করে তিনি মারওয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। তিনি চারিদিকে নজর করে কাউকে দেখতে পেলেন না। মানুষের খোঁজে তিনি পাহাড়দ্বয়ের মধ্যে অনুরূপভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য হজের সময় মানুষ এই পাহাড়দ্বয়ের মধ্যে 7 বার সাই বা দৌড়াদৌড়ি করে থাকে। এই সাই করা হজের অবিচ্ছেদ্য অঙ্গ। অতঃপর যখন হাজেরা আলাইহিস সালাম শেষবার মারওয়া পাহাড়ের উপর উঠলেন, তখন একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি নিজে নিজে বললেন, একটু অপেক্ষা করো, মনোযোগের সাথে শ্রবণ করো। তিনি একাগ্রচিত্তে সে আওয়াজের দিকে কান দিয়ে শুনলেন। আবারও শব্দ শুনলেন। তখন তিনি বললেন, তোমার আওয়াজ তো শুনছি, যদি তোমার নিকট সাহায্যকারী কেউ থাকে তবে আমাকে সাহায্য করো। হঠাৎ তিনি যেখানে জমজম অবস্থিত সেখানে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সেই ফেরেশতা তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন, কিংবা তিনি বললেন স্বীয় ডানা দ্বারা আঘাত করলেন। ফলে আঘাতের স্থান হতে পানি উপচে উঠতে লাগলো।
হাজরা আলাইহিস সালাম তার চারপাশে স্বয়ং বাদ দিয়ে তাকে হাউজের মতো করলেন এবং অঞ্জলি ভরে তার মশক ভরতে লাগলেন। হাজরা আলাইহিস সালাম অঞ্জলি ভরে নেওয়ার পর পানি উপসিয়ে উঠতে লাগলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন। যদি তিনি বাদ না দিয়ে জমজমকে এভাবে ছেড়ে দিতেন, কিংবা তিনি বলেছিলেন যদি তিনি অঞ্জলি ভরে পানি মশকে পূর্ণ না করতেন তবে তা জমজম কূপ না হয়ে একটি প্রবহমান ঝর্ণা হতো। বর্ণনাকারী বলেন, অতঃপর হাজরা পানি পান করলেন এবং শিশুপুত্রকে দুধ পান করালেন। তখন ফেরেশতা তাকে বললেন, আপনি কোনো ধ্বংসের আশঙ্কা করবেন না, কেননা এখানে রয়েছে বায়তুল্লাহ। এই শিশু তার পিতার সাথে মিলে এটি পুনর্নির্মাণ করবে এবং আল্লাহ তার পরিজনকে কখনো ধ্বংস করবেন না। সে সময় বায়তুল্লাহর পরিত্যক্ত স্থানটি সমতল জমি হতে টিলার ন্যায় উঁচু স্থান ছিল। বন্যার পানি আসত এবং তার ডান দিক ও বাম দিকে হতে ভেঙে নিয়ে যেত। হাজরা আলাইহিস সালাম এভাবে দিনাতিপাত করেছিলেন। অবশেষে সে সময় বায়তুল্লাহর পরিত্যক্ত স্থানটি সমতল জমি হতে টিলার ন্যায় উঁচু স্থান ছিল। বন্যার পানি আসত এবং তার ডান দিক ও বাম দিকে হতে ভেঙে নিয়ে যেত। হাজরা আলাইহিস সালাম এভাবে দিনাতিপাত করেছিলেন। অবশেষে ইয়ামান দেশীয় জুরহুম গোত্রের একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করতে গেল, কিংবা তিনি বলেছেন, জুরহুম গোত্রের কিছু লোক কাদা এর পথে এদিকে আসছিল। তারা মক্কার নিম্নভূমিতে অবতরণ করল এবং দেখতে পেল কিছু সংখ্যক পাখি চক্রাকারে উড়ে বেড়াচ্ছিল। তখন তারা বলল, এই পাখিগুলো অবশ্যই পানির উপরেই ঘুরে বেড়ায়। আমরা এই ময়দানে বহুকাল কাটিয়েছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তারপর তাদের একজন বা দুইজন লোক সেখানে প্রেরণ করলো। তারা গিয়ে পানি দেখতে পেল, ফিরে এসে সকলকে পানির সংবাদ জানালো। খবর শুনে সকলে সেদিকে অগ্রসর হলো। বর্ণনাকারী বলেছেন, ইসমাইলের মা হাজরা আলাইহিস সালাম পানির নিকটে বসা ছিলেন। তারা তাকে জিজ্ঞেস করল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, তবে এই পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে সম্মতি জানালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘটনা ইসমাইলের মার জন্য সুবর্ণ সুযোগ এনে দিল। তিনিও মানুষের সাহায্য কামনা করেছিলেন। আগন্তুক দলটি সেখানে বসতি স্থাপন করল। তারা তাদের পরিবার পরিজনের নিকটও সংবাদ পাঠালো। তারাও এসে এদের সাথে বসবাস করতে লাগলো। শেষ পর্যন্ত সেখানে তাদের কতিপয় গোত্র জন্মগ্রহণ করল। ইসমাইলও ক্রমান্বয়ে বড় হয়ে উঠল। তাদের নিকট হতে তাদের ভাষা আরবি শিখলেন। যৌবনে পদার্পণ করলে তিনি তাদের অধিক প্রিয় পাত্র হয়ে উঠলেন। তখন তারা তাদেরই এক কন্যাকে তার সাথে বিবাহ দিল। বিবাহের পর ইসমাইলের মা হাজরা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনকে দেখার জন্য এখানে আগমন করলেন, কিন্তু এসে ইসমাইলকে পেলেন না। তার স্ত্রীর নিকট তার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। স্ত্রী বললেন, তিনি আমাদের উপজীবিকার সন্ধানে বের হয়ে গেছেন। তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা ও অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। পুত্রবধূ বললেন, আমরা অতিশয় দুরবস্থা এবং ভীষণ কষ্টে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট সে তাদের দুর্দশার অভিযোগ করল। তিনি পুত্রবধূকে বললেন, তোমার স্বামী বাড়িতে আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে নেয়। এই বলে তিনি চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন সম্পর্কে কিছু একটা আভাস পেলেন। তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কেউ কি তোমাদের নিকট এসেছিল? সে বলল, হ্যাঁ, এমন এমন আকৃতির একজন বৃদ্ধ এসেছিলেন। আপনার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিলেন। আমি তাকে আপনার খবর জানালাম। তিনি পুনরায় আমাকে আমাদের জীবনযাত্রা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। আমি তাকে জানালাম যে আমাদের জীবনযাত্রার কষ্ট ও অভাবে আছি। ইসমাইল জিজ্ঞেস করলেন, তিনি কি তোমাকে আর কোনো ওসিয়ত করে গিয়েছে? উত্তরে স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি আমার পিতা এবং তিনি আমাকে নির্দেশ প্রদান করে গিয়েছেন যেন আমি তোমাকে পৃথক করে দিই। সুতরাং তুমি তোমার পিত্রালয়ে আপন লোকদের নিকট চলে যাও। এই বলে ইসমাইল আলাইহিস সালাম তাকে তালাক দিয়ে দিলেন এবং জুরম গোত্রের অন্য একটি মহিলাকে বিয়ে করলেন। তারপর যতদিন আল্লাহর ইচ্ছা
করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ততদিন তাদের নিকট হতে দূরে থাকলেন। পরে আবার তিনি তাদেরকে দেখতে আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামও এর দেখা পেলেন না। তিনি পুত্রবধূর ঘরে প্রবেশ করলেন এবং তাকে ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। স্ত্রী জানালেন, তিনি আমাদের খাদ্যের সন্ধানে বের হয়ে গিয়েছেন। এই বলে সে আল্লাহর প্রশংসা করল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করল, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি আবার জানতে চাইলেন, তিনি কি তোমাকে আর কোনো ব্যাপারে আদেশ দিয়েছেন? স্ত্রী বলল, হ্যাঁ, আপনাকে সালাম বলেছেন আর নির্দেশ দান করেছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ বহাল রাখেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি আমার আব্বাজান আর তুমি হলে চৌকাঠ। তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখার জন্য তিনি আমাকে নির্দেশ দান করে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছায় কিছুদিন তাদের নিকট হতে দূরে অবস্থান করলেন, তারপর আবার তাদের নিকট আগমন করলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম জমজম কুয়ার নিকট একটি গাছের নিচে বসে স্বীয় তীর মেরামত করেছিলেন। পিতাকে আসতে দেখে উঠে দাঁড়ালেন, তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর কেউ পিতা পুত্রের সাথে এবং পুত্র পিতার সাথে সাক্ষাৎ হলে যা করে তারাও তাই করলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। উত্তরে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার প্রতিপালক আপনাকে যা আদেশ করেছেন তাই করে ফেলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে সাহায্য করবে কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি নিশ্চয়ই আপনার সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এখানে এর চারপাশে ঘেরাও করে একটি ঘর নির্মাণ করার নির্দেশ প্রদান করেছেন। এই বলে তিনি উচ্চ টিলার দিকে ইশারা করলেন। তখন তারা উভয়ে কাবাঘরের দেওয়াল উঠাতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর যোগান দিতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথুনি করতেন। যখন দেওয়াল উচ্চ স্তরে পৌঁছে গেল, তখন ইসমাইল আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম নামক প্রসিদ্ধ পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর দাঁড়িয়ে ইমারত নির্মাণ করতে লাগলেন এবং ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর যোগান দিতে লাগলেন। তারা উভয়ে এ দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ হতে এই খেদমত কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাত। সূরা বাকারা 127। তারা ইমারত নির্মাণ করতে করতে কাবাঘরের চতুর্দিকে ঘুরছিল এবং উভয়ে এই দোয়া করছিল, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ হতে এই খেদমত কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। সূরা বাকারা 127।